সূরাটির শুরুতে আল্লাহ প্রত্যেকটি মানুষকে একটি শক্তিশালী প্রশ্ন জিজ্ঞেস করছেন। আল্লাহর বাণী থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে, বিশেষ করে যখন তিনি উল্লেখ করছেন আল ইনসান, মানুষ, মানবজাতি নিয়ে বৃহত্তর পরিসরে চিন্তা করার পরিবর্তে বিলিয়ন বিলিয়ন মানুষ যে এই দুনিয়ায় বাস করছে, অতীতে যারা গত হয়ে গেছেন তাদের নিয়ে চিন্তা করার পরিবর্তে আমাদের প্রত্যেকের উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা, এমন আয়াত থেকে সর্বোচ্চ উপকার পেতে, যেখানে উল্লেখ করা হয়েছে আল ইনসান। তো এটি খুবই ব্যক্তিগত একটা মেসেজ, প্রত্যেকটি মানুষের চাহিদাকে সামনে রেখে মেসেজটি পাঠানো হয়েছে, বিশেষ করে আমাদের জন্য, কারণ সৌভাগ্যক্রমে আমরা সবাই বিশ্বাসী। তো আয়াতে মানুষ শব্দটি শোনার সাথে সাথে আমার উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা, আর আপনার উচিত আপনার নিজের সম্পর্কে চিন্তা করা। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি, সময়ের সীমাহীন সমুদ্র থেকে, আদ-দাহর, সময়ের সীমাহীন সমুদ্র থেকে এমন একটা ছোট্ট সময়কে অতিবাহিত হয়নি যখন মানুষ এমন কিছু ছিল না যা নিয়ে কথা বলার মতো অবস্থা ছিল না, যার কথা উল্লেখ করার যোগ্য ছিল না, এবং এই অর্থটাও সে স্মরণযোগ্য কোনো বস্তু ছিল না। আল্লাহ আপনাকে আমাকে খুবই সহজ একটা প্রশ্ন করেছেন, এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যখন কেউ তোমার কথা মনে করতো না? এমন একটা সময় কি ছিল না যখন কেউ তোমার ব্যাপারে কিছু বলতো না? যদিও তোমার অস্তিত্ব ছিল, কিন্তু মানুষ তোমাকে নিয়ে কথা বলতে লজ্জা পেত, তোমার ব্যাপারে কথা বলতে তাদের অস্বস্তি লাগত। তৎক্ষণাৎ পরবর্তী আয়াতে তিনি বললেন, তিনি মানুষকে একটি তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানি থেকে, নুতফা, যা মিশ্রিত, অর্থাৎ মিশ্রিত নারী এবং পুরুষের মাঝে। আল্লাহ এখন এমন কিছু নিয়ে কথা বলছেন, বীর্য নিয়ে, ডিম্ব নিয়ে, যা পরস্পর মিলিত হয়, তাদের কাছে আমাদের অস্তিত্ব ছিল না। এই কথাগুলো মনে করিয়ে দিয়ে আল্লাহ বলছেন, অধিকাংশ সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে যখন আপনি আর আমি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ছিলাম, আমরা গল্পের অংশ ছিলাম না। আল্লাহ এই উপায়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন, সামান্য যে কিছু সময়কাল আমরা বর্তমান থাকি, আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর, বস্তুত আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন শুরুতে, তার কোনো ধারণাই ছিল না যে আমি তার পেটের ভেতর। মাররাত বিহি, সে বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে থাকলো, সে জানেও না। এরপর যখন সে তার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলো, তখন তারা উভয়ে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করলো, লা ইন আতাইতানা সলিহান, যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন। তারা এমনকি জানেও না এই সন্তানটা কে। এমনকি যখন তারা স্মরণে আনতো, আমার মা আমার সম্পর্কে ভাবতেন, যখন আমি তার পেটে ছিলাম, উনি জানতেন না আমি কে, উনি আমাকে নিয়ে যথাযথভাবে ভাবতে পারতেন না। শুরুতে উনি জানতেন না আমি কি ছেলে নাকি মেয়ে, উনি জানতেন না আমি কোন ধরনের সন্তান হব, কি কি গুণাবলী থাকবে, উনি কিছুই জানতেন না। কিন্তু এমনকি এই দুনিয়াতে আমার আগমনের পরে, এই ধরায় আমার পদার্পণের পরেও একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, মানবজাতির নকশা অনুসারেই মানুষের জন্য ব্যবহৃত একটা শব্দ হলো ইনসান, আর ইনসানের একটি উৎপত্তিগত শব্দ হলো উনস, আর উনস মানে ভালোবাসা এবং মায়া মমতা। মানুষ শুধু ভালোবাসা প্রদান করে না, তারা ভালোবাসা গ্রহণও করতে চায়, তারা মায়া মমতা পেতে চায়। সেজন্য বাচ্চাকাল থেকেই, যে মুহূর্ত থেকে সে নিজের সম্পর্কে কিছুটা সচেতন হতে শুরু করে, মা যদি বাচ্চার দিকে না তাকায়, আম্মু 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 আম্মু, আপনাদের যাদের ছোট বাচ্চা আছে ব্যাপারটা জানেন ইতিমধ্যে, উল্লেখ করে এমন একটা চাহিদা, মাশাআল্লাহ, অভিনন্দন, কংগ্রাচুলেশনস, আমাদের জীবনটাই কেটে যায় স্বীকৃতি খুঁজতে খুঁজতে। এমনকি মানুষ যখন বিয়ে করে, স্ত্রী স্বামীর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে, আবার স্বামীও স্ত্রীর কাছে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে। আমরা আমাদের পিতামাতাকেও সন্তুষ্ট করতে চাই। যখন গ্র্যাজুয়েট হন, সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু আপনি আপনার বাবার কাছে মাজকুর হতে চান, বাবা আমি পাশ করেছি, বাবা আপনার ছেলে পাশ করে ফেলেছে, বাবা। অনুল্লেখযোগ্য, যতকাল যাবৎ মহাবিশ্বের অস্তিত্ব আছে তার অধিকাংশ সময় জুড়ে, এবং যতকাল যাবৎ মানুষের অস্তিত্ব আছে, আপনি ছিলেন গায়রে মাজকুর। আর এমন একটি সময় দ্রুতই ঘনিয়ে আসছে যখন আপনি আর আমি কবরে শায়িত হব, আর কিছু মানুষ আমাদের কথা মনে রাখবে এবং তারা আমাদের জন্য কাঁদবে। এরপর সময়ের পরিক্রমায় আমরা আবার গায়রে মাজকুর হয়ে যাব। আমরা বিখ্যাত মানুষদের কথা মনে রাখি, আমরা ইসলামের ইতিহাসের বিখ্যাত আলেমদের কথা স্মরণ করি, আমরা স্মরণ করি যেমন ইমাম শাফিঈর কথা রাহিমাহুল্লাহ, বা ইমাম আবু হানিফার কথা রাহিমাহুল্লাহ, কিন্তু তাদের তো বড় পরিবার ছিল, কেউ তো তাদের পরিবারের কথা স্মরণে আনে না। তাদের অনেকেই আমাদের নিকট এখন অদৃশ্য। আমরা শাসকদের কথা মনে করি না, সেই সময়ের সম্পদশালীদের কথাও আমরা মনে করি না, আমরা ভালো চেহারার মানুষদের কথাও স্মরণে আনি না, আমরা জনপ্রিয়দের কথাও স্মরণে আনি না।
বিখ্যাত মানুষদের কথা অথবা তাদের কর্মের কথা আমরা স্মরণে আনি না। তারা বিস্মরণের অতল গহ্বরে তলিয়ে গেছে, তারা আবার অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আর আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, তোমরা এই জিনিসের পেছনে ছুটে চলছো প্রাসঙ্গিক হতে, স্মরণযোগ্য হতে, আলোচিত হতে, ফলোয়ারদের সাথে যুক্ত হতে। এই জিনিসটাই ছিল তোমার সবচেয়ে কামনীয়, কিন্তু তোমাকে তো মূলত গায়রে মাজকুর হিসাবে সৃষ্টি করা হয়েছে। খুব শীঘ্রই তুমি আবারও গায়রে মাজকুর হয়ে পড়বে, তারা পুনরায় অপ্রাসঙ্গিক অবস্থায় প্রত্যাবর্তন করবে। চিত্রটা খুবই নিরাশাজনক। কেউ আমার কথা মনে করবে না, কেউ আমাকে জানবে না। প্রসঙ্গত এমনকি যেসব মানুষরা আল্লাহকে বিশ্বাস করে না তারাও স্মরণীয় হয়ে থাকার চাহিদা অনুভব করে। তাই দেখবেন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকেরা যারা কোনো কিছুতে বিশ্বাস করে না, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, আর তারা মৃত্যুর সময় খুবই বৃদ্ধ, মৃত্যুর সময় তারা নিজেদের সম্পদ কোনো হাসপাতালে দান করে যায় বা কোনো দাতব্য সংস্থায় দান করে দেয়, কিন্তু সাথে একটা শর্ত আরোপ করে, বিল্ডিং এর গায়ে যেন আমার নাম লেখা থাকে, বা আমার একটা মূর্তি তৈরি করবে আর বিল্ডিং এর প্রবেশ পথে ওটা রেখে দিবে। কারণ যদিও আমার অস্তিত্ব না থাকে, আমার স্মৃতি যেন বেঁচে থাকে। আমাকে তবু মাজকুর হতে হবে যদিও আমার অস্তিত্ব না থাকে। এটি এমন কিছু যা তাদের হৃদয়ের গহীনে স্থাপন করে দেয়া হয়েছে। কিন্তু এই যে আকাঙ্ক্ষা, আল্লাহ একটি বাচ্চার ভেতরে এটি রেখেছেন, শিশুটির মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা, বা যে আকাঙ্ক্ষাটা আল্লাহ মানুষের ভেতরে রেখে দিয়েছেন, যা মাল্টি বিলিয়নিয়ার ডলারের সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির মূল চালিকা শক্তি। মানুষ যদি অন্যের মনোযোগ না চাইতো, সোশ্যাল মিডিয়ার জন্ম হতো না, এর অস্তিত্ব থাকতো না। এগুলো শয়তানি কোনো মেশিন না, এগুলো শুধু আমাদের আকাঙ্ক্ষাগুলো খেয়েই বেঁচে আছে। আমাদের এই আকাঙ্ক্ষাগুলো থাকার কারণেই এগুলো এদের মতো করে কাজ করতে পারছে। এগুলো আমাদের কার্যকলাপ খেয়েই টিকে আছে। ব্যাপারটা হলো, আল্লাহ কেন এই চাহিদাটা আমাদের ভেতরে রেখেছেন? এর উদ্দেশ্যটা কি? আমি কেন সর্বদা স্বীকৃতির অন্বেষণে থাকি? কেন এমন মনে হয়? কেন আমার ভিতরটা শূন্য মনে হয়? যদি স্বীকৃতি না পাই, জানেন আমি কিছু একটা ফিল করি। যদি মনে হয় আমার কোনো উল্লেখ নেই, কেমন যেন ফাঁকা ফাঁকা অনুভূত হয়। আর আল্লাহ নিজেই এই ব্যাপারটা বর্ণনা করেছেন পরের আয়াতগুলোতে। তিনি বলেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তাকে পথ দেখিয়েছি, একটা পথ। আল্লাহ প্রতিটি মানুষের ভেতরে প্রোগ্রাম করে দিয়েছেন যে তারা এই জীবনে একটি সফরে আছে। এখন এই সফরের একটি অংশ হলো, উপলব্ধি করেন বা না করেন, আপনি সেই সফরে এমনিতে আছেন। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। প্রতিটি দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, জীবন একটি সফর। প্রতিটি মানুষ মৃত্যুর দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক দিন আগের দিনের চেয়ে মৃত্যুর আরেকটিও নিকটে। সেই ভ্রমণ স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে চলছে। এখানে আমার আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, আল্লাহ ইতোমধ্যে এটা ঠিক করে দিয়েছেন। কিন্তু এছাড়াও রয়েছে আরেকটি সফর, আমার জীবনের সফর নয়, বরং আমার হৃদয়ের ভেতরের এবং আমার মস্তিষ্কের ভেতরের সফর। আল্লাহ চান আমরা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার একটা সফর করি। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আল্লাহর জন্য। আর আল্লাহ চান আমরা যেন ইচ্ছে করেই আল্লাহর পথের দিকে ফেরার একটা সংকল্প করি, আমাদের মাথায়, আমাদের অন্তরে। কিন্তু আমাদের মন অন্য কারো কাছ থেকে স্বীকৃতি পাওয়ার নেশায় বুঁদ হয়ে আছে। এটা অন্য মানুষদের কাছে গ্রহণযোগ্যতা পেতে চায়। কিন্তু আল্লাহ চান আমাদের হৃদয় এবং মস্তিষ্ক যেন সবার আগে আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে, আল্লাহর কাছে স্বীকৃতি খোঁজে। আমার রব কি আমার প্রতি খুশি? আমার রব কি আমার ভালো কাজটির দিকে তাকিয়ে খুশি হয়েছেন? আমার এই সেবা দেখে কি আমার রব খুশি হয়েছেন? আমি কি আমার জীবন এমনভাবে অতিবাহিত করেছি যে একদিন যখন এই ভ্রমণের সমাপ্তি হবে, তখন তার সাথে আমার সাক্ষাতের সুযোগ হবে? তিনি বলেন, ইম্মা শাকিরান। আল্লাহ মানুষকে এই সফরে এগিয়ে যাওয়ার সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন। আপনি আমাদের প্রত্যেকের জন্য রয়েছে দুইটি পছন্দের বিষয়, হয় আমরা কৃতজ্ঞ অথবা আমরা চরম অকৃতজ্ঞ। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। চলুন সাধারণ ভাষায় কৃতজ্ঞতার অর্থ বোঝার চেষ্টা করি কিছুটা। যদি আমি আমার ছেলেকে একটি বাইসাইকেল কিনে দেই আর সে বলল, থ্যাংক ইউ, ধন্যবাদ বাবা, আমি তাকে বাইসাইকেল কিনে দিলাম, কিন্তু সে জীবনেও এটাতে চড়েনি। সে বাড়ির এক পাশে এটি ফেলে রাখলো, কাপড় দিয়ে মুড়িয়ে রাখলো। এখন ওই থ্যাংক ইউর কোনো অর্থ নেই। কেন? কারণ সে যদি সাইকেলটি প্রতিদিন চালাতো, পরিষ্কার করত, প্রতিদিনের যত্ন নিত, তখন আমি বলতাম আমার ছেলে সাইকেলের জন্য কৃতজ্ঞ। কিন্তু সে যদি কখনো এটি ব্যবহার না করে ফেলে রাখে, সে যতই সাইকেলের জন্য ধন্যবাদ দিক না কেন, এটা কোনো ব্যাপার না। সাইকেলটা যে পরে থেকে ধুলাবালি সংগ্রহ করছে, তাই তার কথাগুলো ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না। এর নাম কৃতজ্ঞতা নয়। সহজে বোঝা গেল তো? যখন আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ আমাকে এই জীবনের একটি লক্ষ্য দিয়েছেন, আর আল্লাহ বলছেন, তুমি কি এই হেদায়েতের জন্য কৃতজ্ঞ হবে? আমি কি সেই হেদায়েতের জন্য কৃতজ্ঞ হব নাকি হব না? তার মানে আল্লাহ আমাকে যা দিয়েছেন,
যদি আমি তা ব্যবহার না করি, যদি আমি তা জীবন চলার পথে কাজে না লাগাই, তখন আমি যত খুশি আলহামদুলিল্লাহ বলতে পারি, এটা অর্থহীন। আমি তো উপহারটি ব্যবহার করছি না, আমি কোনোভাবেই এটি কাজে লাগাচ্ছি না। এটাই হলো ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। অসাধারণ সুন্দর একটা ব্যাপার আছে, যেদিকে আমি আলোচনার মোড় ঘুরিয়ে নিতে চাই। জানেন, এই একই সূরাতে, সূরাতুল ইনসানে পরের দিকে একেবারে সমাপ্তিতে আল্লাহ বর্ণনা করছেন, না বরং শেষের অংশে আল্লাহ জান্নাতি মানুষদের বর্ণনা দিয়েছেন। আল্লাহুম্মা আদখিলনা ফি জান্নাতিক। দোয়া করছি আল্লাহ যেন আমাদের তার জান্নাতে প্রবেশ করান। আমরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করব, পরিশেষে এমন একটা সময় আসবে, আল্লাহ যার বর্ণনা দিয়েছেন এভাবে, তার প্রতি বিশ্বাসীদের পোশাক পরানো হবে বিশেষ ধরনের, হুল্লু আসাউইরা মিন ফিদ্দাহ, তাই না? তিনি বলছেন, আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুম ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাউইরা মিন ফিদ্দাহ। তাদেরকে বিভিন্ন ধরনের সিল্কের তৈরি পোশাক পরানো হচ্ছে, হাতে বিশেষ ধরনের ব্রেসলেট পরানো হচ্ছে। মনে করতে পারেন রোলেক্স ঘড়ির মতো কিছু, বিশেষ ব্র্যান্ডের ঘড়ি পরানো হচ্ছে, হাতে ব্রেসলেট পরানো হচ্ছে, সুন্দর জামা পরানো হচ্ছে। কেন তাদের স্পেশাল পোশাক পরানো হচ্ছে? ভালো পোশাক পরেন কারণ বিশেষ কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন, তাই না? আপনি উত্তম পোশাক পরেন যখন বিশেষ কারোর সাথে সাক্ষাৎ করতে যান। ঠিক একই আয়াতের পরের অংশে তিনি বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আর তাদের রব আল্লাহ তাদেরকে পবিত্র ড্রিঙ্কস পান করতে দিবেন। আপনারা সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আপনাকে বিশেষ পোশাক পরানো হচ্ছে জান্নাতে, কারণ আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এখন জান্নাতে যখন আল্লাহর সাথে আপনার সেই সাক্ষাৎটি হবে, আল্লাহ আমাদের সবাইকে তার সাথে সেই সাক্ষাৎটি করার সৌভাগ্য দান করুন। যখন সেই সাক্ষাৎটি হবে, তিনি আমাদের একটা ড্রিঙ্কস দিচ্ছেন, সুস্বাদু পানীয় দিচ্ছেন। আর যখন পবিত্র পানীয় আমাদের দিচ্ছেন, তিনি তখন আমাদের সাথে কথা বলছেন, ইন্না হাযা কানা লাকুম জাযাউন ওয়া কানা সাঈকুম মাশকুরা। এটি তোমাদের বেতন, এটি তোমাদের পুরস্কার, আর তোমাদের কর্মপ্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য। তোমাদের চেষ্টাগুলো স্বীকার করে নেওয়া হলো। অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে উল্লেখের অযোগ্য করে। মানুষ মরে যায়, এরপর অন্যরা হয়তো কিছুকাল তাদেরকে মনে রাখবে অথবা রাখবে না, কিন্তু আল্লাহ বলছেন, মহাবিশ্বের বয়সের চেয়েও বেশি সময় ধরে এবং যতকাল যাবৎ আকাশসমূহ এবং পৃথিবী বর্তমান আছে তার চেয়েও বেশি সময় ধরে আল্লাহ আমার চেষ্টাগুলোর কথা মনে রাখবেন। আল্লাহ তার স্বীকৃতি দিবেন। আল্লাহ বলবেন, তুমি উত্তম প্রচেষ্টা দেখিয়েছ, আর তার পুরস্কার তুমি এখন পাচ্ছ। আল্লাহ আমার স্বীকৃতি দেবেন, আমি তখন মাজকুর হয়ে যাব আল্লাহর নিকট। আল্লাহ নিজে আমার উল্লেখ করবেন। আমরা যে আল্লাহর জিকির করি, এটি একটি দিক। আর এই আয়াতে আল্লাহ আপনার জিকির করছেন, তিনি আপনার কথা উল্লেখ করছেন, তিনি আপনার প্রচেষ্টাগুলোর কথা মনে করছেন, তিনি আপনার চেষ্টাগুলোর স্বীকৃতি দিচ্ছেন। তো এখন আমি আমার চাহিদা সম্পর্কে শিখলাম যে এটা বৈধতা চায়, আমার স্বীকৃতি পাওয়ার চাহিদা, আমার উল্লেখ পাওয়ার আকাঙ্ক্ষা। আল্লাহ যে পিপাসা আমার ভিতরে স্থাপন করে দিয়েছেন, আর কোনো মানুষ সে তৃষ্ণা কখনো মেটাতে পারবে না। যখন অন্য কারো মনোযোগ চাইবেন বা অন্য কারো স্বীকৃতি চাইবেন, আপনি সর্বদা হতাশ হবেন। এরপর উপলব্ধি করবেন, যদি আপনি সত্যি কৃতজ্ঞ হন, যদি প্রকৃত শুকরগুজারি হন, তখন আপনি শুধু আল্লাহর কাছ থেকে স্বীকৃতি খুঁজবেন, শুধুই তার কাছে। এটাই আপনার জন্য যথেষ্ট। আর যখন তা যথেষ্ট হবে, জান্নাতে আল্লাহ বলবেন, এই যে তোমার স্বীকৃতি। এটা সেই একই সূরা। প্রসঙ্গত, যখন আমরা অন্যদের জন্য মঙ্গলজনক কিছু করব, ইউতঈমুনা তাআম, তারা অন্যদের আহার করায়, আল্লাহ বলেন, ইন্নামা নুতঈমু লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম ওয়াজাযাউন ওয়ালা শাকুরা। এমনকি যখন আপনি অন্যদের জন্য ভালো কিছু করেন, আপনি তাদের নিকট প্রশংসা খোঁজেন না, আপনি থ্যাংক ইউ খোঁজেন না, আপনি তাদের কাছে স্বীকৃতি খোঁজেন না। এই কথা আপনি নিজেকে মনে করিয়ে দেন এবং তাদেরকেও। আমি আপনাদের কাছে কিছুই চাই না, আমি শুধু আল্লাহর সামনে কিছু নিয়ে দাঁড়াতে চাই। আমি শুধু চাই আল্লাহ দেখুক আমি কি করেছি। আমি শুধু চাই আল্লাহ যেন আমার এই কাজে খুশি হন। এটাই আমার সমস্ত চাওয়া। আর এই শিক্ষাটি আল্লাহ আমাদেরকে এই সুন্দর সূরার একেবারে কেন্দ্রে প্রদান করেছেন, স্মরণীয় হওয়ার প্রশ্নের মাধ্যমে। আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দেগি যাপন করা। একদিন এমন বিষয়ে পরিগণিত হবে, আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দেগি যাপন করা একদিন এমন বিষয়ে পরিগণিত হবে যখন আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দেবেন। ঠিক এই ভ্রমণটি এখানে ঘটেছে। এই সূরার একেবারে শুরুতে আপনারা দেখবেন আল্লাহ উল্লেখ করছেন, আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম। আর মায়ের পেটকে বলা হয় রাহাম, গর্ভকে বলা হয় রাহাম। আর সূরার সমাপ্তিতে আল্লাহ বলেন, ইদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি। তো তিনি
আশারা ইলা রহমা ফিল বিদায়া, তিনি রহমের দিকে ইঙ্গিত করলেন সূরার সূচনাতে। আর উপসংহারে তিনি বললেন তিনি যাকে চান তার রহমাতে প্রবেশ করান, অর্থাৎ তার জান্নাতে। ঠিক যেভাবে আপনার প্রতিটি চাহিদা পূরণ করা হচ্ছিল আপনার মায়ের রাহমের ভিতরে, সেটা ছিল রাহমের প্রথম এপিসোড। আর রাহমের শেষ এপিসোড আমার আপনার জন্য অপেক্ষা করছে, আর তা হলো আল্লাহর রাহমা আসলে, আর তা হলো জান্নাতে প্রবেশ। আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাত প্রদান করুন। আপনাদের অনেকেই গ্র্যাজুয়েট হচ্ছেন বা গ্র্যাজুয়েট হয়ে গেছেন, পেছনে বহু স্মৃতি রেখে যাচ্ছেন, চমৎকার সব স্মৃতি, বন্ধুত্বের, শিক্ষার, অভিজ্ঞতার। এই ভার্সিটিতে, এই স্থানে, এই ধরনের স্থানগুলো একসময় নিজের কাছে নিজের বাড়ির মতো মনে হয়, আমার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। এরপর কয়েক বছর পার হওয়ার পরে আপনার তখন চাকরি থাকবে, বিয়ে করবেন, ব্যস্ত হয়ে পড়বেন, আরও কত কিছুতে। হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন নিজ ভার্সিটিতে বেড়াতে আসবেন, ঠিক শুধু অতীত স্মৃতিগুলো মনে করতে। আবার ভার্সিটিতে ঘুরতে এলেন, তখন লক্ষ্য করেছেন দেয়ালগুলো আগের মতোই আছে, রাইট? রেস্টুরেন্টটাও আগের মতোই, বন্ধুদের সাথে যে জায়গাগুলোতে আড্ডা দিতেন তাও আগের মতোই আছে, অজুর জায়গাটাও একটুও বদলায়নি। কিন্তু আশেপাশের সবগুলো মুখ অপরিচিত, কেউ আপনাকে চেনে না। সবকিছুই আগের মতো সুন্দর, কিন্তু আমার জন্য নয়, এখন এগুলো অন্যদের জন্য। আপনাকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয়েছে, আপনি আর এখানে মাজকুর নন। এমনকি এই ধারণা, যা আর কখনো ফিরে পাই না। শিক্ষকের হয়তো আপনার কথা স্মরণে আনতে বহু কষ্ট হয়, তাকিয়ে বলে তুমি আমার ক্লাসে ছিলে, রাইট? আমি ভেবেছিলাম আমি আপনার সেরা ছাত্র। না, আমার এরকম বহু সেরা ছাত্র আছে, তুমি অতটা সেরা নও। আপনার নাম এভাবে মানুষ ভুলে যাবে। তাই আমাকে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। ভার্সিটি ছেড়ে যাওয়ার এই ক্ষণে, গ্র্যাজুয়েট হওয়ার এই মুহূর্তে তোমরা হয়তো চাকরি নিয়ে ভাবছো, একটি ক্যারিয়ার নিয়ে ভাবছো, তোমার জীবনের পরবর্তী চ্যাপ্টার নিয়ে ভাবছো। জীবনের এরকম প্রতিটি চ্যাপ্টারের একটা টাইটেল থাকতে হবে। আল্লাহ কিভাবে আমার জীবনের এই চ্যাপ্টারের কথা মনে রাখবেন? তিনি কিভাবে মনে রাখবেন? আমি জানি যখন একটা চাকরি পেতে যাচ্ছেন তখন আমার মা কি বলবে, আমার বাবা কি বলবে, মানুষ কি বলবে, কত টাকা বেতন পাবো, অ্যাপার্টমেন্ট কোথায় পাবো, আমি কি অমুক জিনিসটি পাচ্ছি, তো অমুক জিনিসটি পাচ্ছি। আপনার মাথায় সমস্ত প্রশ্ন এসে জড়ো হয়, প্রেস্টিজ নিয়ে, স্বীকৃতি নিয়ে এবং সমাজে মাজকুর হওয়া নিয়ে। প্রথমে সবকিছুর উপর যদি এই প্রশ্নটি রাখতে পারেন, আল্লাহ কিভাবে এর কথা মনে রাখবেন? আমি কোন ধরনের প্রভাব পেছনে রেখে যাচ্ছি? আমি কি এমন কিছু রেখে যাচ্ছি যার কারণে আল্লাহ আমার কথা মনে রাখবেন? যদি এমন কিছু করেছি তাহলে আমি সফল হয়েছি। আমি শেষ এই বিষয়টা চিন্তা করার জন্য রেখে যাচ্ছি। আমরা এখন এই ধারণায় এতটাই আচ্ছন্ন যে মানুষ যদি আপনার সফলতা না দেখে তাহলে আপনি সফল নন। মানুষের চোখে আপনার সফলতা দৃশ্যমান না হলে আপনি সফল নন, তাই তো? এখন কেউ একজন এসে আমাকে বলতে পারে, এই ভাই আপনি তো দারুণ সফল, কিভাবে এত সফল হলেন? তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কিভাবে বুঝলেন আমি সফল? আমার সফলতাটা কি? ও, আপনার যে বিশাল সংখ্যক ফলোয়ার আছে, লক্ষ লক্ষ মানুষ আপনার ভিডিও দেখে, এজন্য আপনি সফল। তখন আমি বলি, সুবহানাল্লাহ, আমরা কোরআন থেকে কত দূরে সরে এসেছি, আমাদের চিন্তা ভাবনা কোরআন থেকে কত দূরে। জানেন তো, নূহ আলাইহিস সালামের প্রায় কোনো ফলোয়ারই ছিল না, তার অত অনুসারী ছিল না, আর বিশাল এক সময় ধরে তার কোনো অনুসারীই ছিল না। বস্তুত আপনি যদি নূহ আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করেন, তার নিজের অঞ্চলে মানুষ তাকে নিয়ে উপহাস করত, ওহ ওই বৃদ্ধ মানুষটা, সে তো একটা পাগল। এই ধরনের কটু কথা তিনি শত শত বছর ধরে শুনে আসছিলেন। আর একমাত্র যিনি তার সেই যন্ত্রণাগুলোর কথা মনে রেখেছেন, কোনো ঐতিহাসিক সেই সংগ্রামের কথা লিখে রাখেননি, যার কোনো নথিপত্র বর্তমান নেই। ভাবছেন কিছু মানুষ নূহ আলাইহিস সালামের জীবনী লিখে রেখেছিল যেন মানুষ তার কথা মনে রাখতে পারে? না না না, আল্লাহ এটা রেকর্ড রেখেছেন, আর আল্লাহ তাকে মাজকুর বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মরুভূমিতে একা একা দোয়া করছিলেন, ও আল্লাহ, এই ঘরটিকে একটা শান্তিপূর্ণ স্থানে পরিণত করুন এবং মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিন এই ঘরের প্রতি। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। তখন কোনো ভিডিও ক্যামেরা ছিল না, কোনো লাইভ স্ট্রিমিং ছিল না, এরকম কিছু ঘটেনি, কেউ সেখানে ছিল না, শুধু একজন মানুষ মরুভূমিতে, শুধু তিনি আর তার রব কথা বলছিলেন। তিনি কোনো রাজা ছিলেন না, তিনি সম্পদশালী কোনো ব্যক্তি ছিলেন না, তার কোনো লিপিকার ছিল না যে আগামী দিনের জন্য এই ইতিহাসগুলো লিখে রাখবে। জানেন, মিশরীয় প্রাচীন প্রাসাদগুলোতে রাজাদের ঐতিহাসিক চিত্র, তাদের ফরমানসমূহ এবং দেয়ালগুলোতে প্রচুর লিখনি পাওয়া গিয়েছে। আমরা কিন্তু ওই লেখকদের নামও জানি না, আমরা শুধু জানি তারা কিছু মানুষকে অর্থ করে দিয়েছিল ওই দেয়াল লিখনের জন্য। কেউ তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কিছু লিখে রাখেনি,
তবুও আজকের দিনেও আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জিকির করছি। প্রতি বছর হজের সময় আমরা তার কর্মবহুল ও বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করছি। আর আমরা আমাদের সমগ্র দিনকে বলি মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমি কি বোঝাতে চাচ্ছি? মানুষকে গায়রে মাজকুর হিসেবে সৃষ্টি করা হয়েছে। ইতিহাসের অধিকাংশ সময় জুড়ে আমাদেরকে অস্মরণীয় করে রাখা হয়েছে। হ্যাঁ, আমরা অতিশয় সামান্য কিছু সময় এই দুনিয়াতে বেঁচে থাকি, সেই সময়ের পরে আমরা গায়রে মাজকুর হয়ে পড়তে পারি। আপনি হয়তো এই বিশ্ববিদ্যালয়ে গায়রে মাজকুর হয়ে পড়তে পারেন পরের বছরই। তো এটাই আমার আপনার জীবনের বাস্তবতা। আপনি যদিও কারো প্রচুর উপকার করেন, বছরখানেক পরেই সে ভুলে যেতে পারে তুমি আমার জন্য কি করেছো। শুধুমাত্র একজনের কাছে আপনি চিরকালের জন্য মাজকুর থাকবেন, আর তিনি হলেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তাই আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। কিছু মানুষকে সেদিন তিনি বলবেন, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন করে তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। এখন পছন্দ আমাদের, আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ যাদেরকে ভুলে যাবেন কিন্তু মানুষ মনে রাখবে, নাকি আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ যাদের কথা মনে রাখবেন আর মানুষ তাদের মনে রাখুক বা না রাখুক তাতে কিছু যায় আসে না। আপনি যদি নিজ থেকে এগিয়ে অন্যের খবর নেন, তাদের সাহায্য করেন, আল্লাহ তাহলে আপনাকে অনেক সমস্যা মিটিয়ে দেবেন। এমনকি যাতায়াতের ক্ষেত্রেও আপনি হয়তো ট্রেনে, প্লেনে বা বাসে কোথাও যাচ্ছেন, আর আপনার পাশে একজন বসে আছেন, হয়তো কোনো ডাক্তারের অফিস বা এয়ারপোর্টের লবিতে কারোর সাথে বসে আছেন, তাদের প্রতি ইহসান দেখান, সুন্দর ব্যবহার করুন। ইহসানের আয়াতটা আসলেই এত চমৎকার। আপনি যদি হাইওয়েতে যাতায়াত করেন, তাহলে আপনার পাশে চলা গাড়ির চালক আপনার প্রতিবেশীর মতো, তাই যদি তাকে কোনো ইঙ্গিত না দিয়ে হুট করে মোড় ঘুরিয়ে নেন, তাহলে সেটাও আয়াতটির অবমাননা হবে। আপনি তার প্রতি ইহসান করলেন না, তাকে বিচ্ছিন্ন করে দিলেন। যেমন কেউ গাড়ি পার্ক করতে যাচ্ছে আর আপনি মাঝখান দিয়ে, কারণ আপনার হয়তো জুমার নামাজ ধরতে হবে, কিন্তু এতে করে আপনি আপনার প্রতিবেশীর প্রতি ইহসান নষ্ট করলেন। ইহসান হলো তার প্রতি দয়া দেখানো, ভালো ব্যবহার করা। তো এই ভালো ব্যবহার দেখানোটা পরিবারের মধ্য থেকে শুরু হয়ে বাইরের দিকে বিস্তার করবে। এই আয়াতের ব্যাপারে এটা বলে আমি শেষ করতে চাই, প্রথমত আল্লাহর সাথে ন্যূনতম একটা সম্পর্ক ধরে রাখা, এরপর আসে আপনার মা বাবা, তারপর নিকট আত্মীয় আর প্রতিবেশীদের অধিকার। এটা আসলে কি বোঝায়? আপনার হৃদয়ের সাথে যেই সম্পর্কটা সবচেয়ে বেশি জড়িত, সেটার গুরুত্ব সবার আগে, এরপর বাকি মানব সম্পর্কগুলো, যার মধ্যে প্রথমে আসে আপনার মা বাবা, তারপর নিকট আত্মীয়, স্ত্রী সন্তান, এরা সবাই এর অন্তর্ভুক্ত। এরপর এটা বাইরের দিকে আরো বিস্তৃত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর উল্টোটাও দেখা যায়। সমাজে আপনি কাউকে দেখতে পান যিনি অনেক ভালো, অন্যদের সাথে ভালো আচরণ করেন, সালাম বিনিময় করেন, খুবই ভালো লোক, কিন্তু যখন তিনি বাসার দরজা লাগান, তারপর তিনি ফেরাউনের মতো হয়ে যান। আপনি তাকে চিনতেই পারবেন না। ওনার কি হলো? তার কণ্ঠ বদলে যায়, মেজাজ নষ্ট হয়ে যায়, মনে হয় তিনি যেন অন্য কেউ। আল্লাহ আমাদের এই সম্পর্কের সিরিয়ালটা দিলেন, কারণ বাইরের সবার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই যদি আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন, কিংবা আপনার স্ত্রী বা সন্তানদের সাথে ভালো ব্যবহার না করেন। প্রথমে যদি এটাই না করতে পারেন, তাহলে বাইরে যা দেখান তার পুরোটাই আপনার মিথ্যা, এর কোনো মূল্য থাকবে না। এই জন্য এই আয়াতটা নিয়ে বাস্তবতার প্রেক্ষিতে কথা বলতে চেয়েছিলাম। আমি বুঝি যে পুরুষরা অনেক চাপের মধ্যে থাকেন, কিন্তু যদি আপনার দায়িত্বগুলো ভালোভাবে পালন করে যেতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের প্রাথমিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে, কারণ এটা একজন মানুষের চাহিদাও বটে। যেমন যদি আপনার সন্তান আপনাকে সম্মান না করে, ন্যূনতম সম্মানটাও না দেখায়, আপনাকে সালামও না দেয়, এটা আপনার ভিতরে চিবিয়ে খাবে। আপনি কষ্ট পাবেন, আপনি বুঝতে পারবেন না এটা আপনার অন্যান্য কাজে, অন্যদের সাথে কিভাবে কথা বলছেন তাতেও প্রভাব ফেলছে, মানসিক এবং আধ্যাত্মিকভাবে প্রভাবিত করবে। তাই এই সম্পর্কগুলোর যত্ন নিন, অন্যের প্রতি দায়িত্ব পালনের দিকে খেয়াল রাখুন, তার পাশাপাশি নিজের অধিকারগুলো চাইতে শিখুন, কিন্তু সতর্ক থাকবেন যেন কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন না হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে ভারসাম্যপূর্ণ মানুষ বানিয়ে দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি মুসলিম তরুণদের মাঝে একটা সংস্কৃতি নিয়ে, যারা কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে, বিশেষ করে পশ্চিমা সমাজে। অনেক সময় মুসলিম তরুণরা
যে জীবনযাপন করে তাকে বলা যেতে পারে, মনে করুন, পার্টিং, ঠিক আছে। এবং তারপর জীবনে কোনো এক সময় তারা বিশেষ উপলব্ধির মুখোমুখি হয় এবং দিনের পথে চলতে শুরু করে। এমন প্রচুর ভাই বোন আছে যার জীবনে কোনো এক সময় পরিবর্তিত হয় এবং তারপর ধীরে ধীরে তারা আরো ধার্মিক হয়ে ওঠে। কিন্তু তারপর যা হয় তা হচ্ছে, যখন সময়ের সাথে সাথে তারা আরো ধার্মিক হয়ে ওঠে, তারা অনেক বেশি কড়া হয়ে যায়, খুব উৎসাহী হয়ে পড়ে, আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নিজেদের জন্য নিজেরাই কোনো শিক্ষক খুঁজে নেয়। সেই শিক্ষক হচ্ছে কখনো কোনো মানুষ, কখনো কোনো সিরিজ লেকচার, কখনো কোনো ওয়েবসাইট, কখনো কোনো ব্লগ, কখনো অপরিচিত কোনো নাম। কিন্তু সেটা যাই হোক না কেন, তারা নিজেদের জন্য একটা জ্ঞানের উৎস খুঁজে নেয় যেটাকে তারা সঠিক বলে মনে করে। এর প্রতি তারা খুবই অনুরক্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে যা ঘটতে শুরু করে তা হচ্ছে তারা খুব কঠোর, খুব অনমনীয় হয়ে ওঠে। তারা লক্ষ্য করতে শুরু করে যে তাদের চারপাশে মানুষরা ঠিক তাদের মতো না। তারা যাকে শিক্ষক মানে, তার চারপাশে মানুষরা তাকে শিক্ষক মানে না। তারা যেভাবে দিনকে বোঝে অন্যরা সেভাবে বোঝে না। তাই প্রথমে যা হয় তা হচ্ছে তারা তাদের চারপাশের, বিশেষ করে তাদের পরিবারের মানুষদের ব্যাপারে হতাশ হতে শুরু করে। মুসলিম তরুণটি ভালো দিকে পরিবর্তন হতে শুরু করলে সবার আগে যাদের প্রতি হতাশ হয় তাহলে তার পরিবার। কেন তোমরা বোঝো না? এটাই দিন পালনের সঠিক পথ। এবং এমন আরো অনেক অনেক সংঘর্ষের সৃষ্টি হয়। আপনি যদি মুসলিম হন এবং আপনার পরিবার যদি অমুসলিম হয় তাহলে তা আরো বেড়ে যায়। কিন্তু মুসলিম পরিবারের মাঝে থেকেও যদি আপনি দিনকে নতুন করে আবিষ্কার করেন তাহলেও এমন সমস্যার সম্মুখীন হতে হয়। এরকম সমস্যা শুধু যে পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকে তা নয়, বরং বন্ধু মহলেও বিস্তার ঘটে। অনেক সময় এমন হয় যে আপনার দীর্ঘদিনের বন্ধু, কিন্তু সে কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে না, বা হয়তো সে যাচ্ছে কিন্তু পথটা ঠিক আপনার মতো না, আপনার দিনের বুঝ হয়তো তার মতো না, অথবা কিছু বিষয় হয়তো তারা আপনার মতো এতটা কঠোর না, এবং এটা আপনার পক্ষে মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আপনি তখন তাদের প্রশ্ন মানে জর্জরিত করে তোলেন। যখন আপনি এমন মানুষদের সংস্পর্শে আসেন যারা দিনকে আপনার মতো করে দেখে না, তখন এটাকে কেন্দ্র করে আপনি তাদের বুঝিয়ে দেন যে তারা ভুল আর আপনি ঠিক। এভাবেই তাদের দিন পালন করা উচিত এবং এছাড়া কোনো পথ নেই, ইত্যাদি ইত্যাদি। এমন এক ধরনের আচরণ গড়ে ওঠে বিশেষ করে তরুণদের মাঝে। এমন আচরণের পিছনে অনেক কারণ রয়েছে। তরুণরা তরুণীটি নিজে মনে করে যে সে যা করছে তা হচ্ছে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। তারা মনে করে যে তারা ভালো কাজে আদেশ দিচ্ছে এবং মন্দ কাজে নিষেধ করছে। তারা তো তাদের ভাই বোনদেরকে হাদিস বা কোরআনের আয়াতই বলছে, ভালো কাজই তো করছে, এটাই তো তাদের করা উচিত, এমন কথাই তাদের মাথায় থাকে। তারা যা বুঝতে পারে না তা হচ্ছে এখানে আরো একটা ব্যাপার ঘটছে, অন্য আরো কিছু ঘটছে। দিনের পথে আসার আগে আপনি হয়তো বন্ধু মহলের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন, আপনি গুন্ডা মাস্তান যাই ছিলেন না কেন সকলের মধ্যমণি হয়ে থাকতেন। যখন আপনি ধর্মের পথে আসলেন তখন আপনাকে ঘিরে আর সেটা রইল না, কিন্তু আপনার তখন এমন কিছু একটা চাই। অন্যদের উপর নিজের আধিপত্য দেখানোর জন্য আপনার ভেতরে এক ধরনের জেদ কাজ করে। আপনার মনে হয় যে আমি মানুষকে দেখাতে চাই কোনো না কোনো ভাবে আমি তোমাদের চেয়ে সেরা। এবং এই ঘুরপথে চলতে গিয়ে বেশিরভাগ সময় নিজের অজান্তেই, অধিকাংশ সময় তারা মানুষকে যে ধর্মীয় মতামত প্রদান করে তার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে চায়। তারা মানুষের কাছে প্রমাণ করে দিতে চায় যে অন্যরা আসলে ধর্মটা ঠিকমতো জানে না, আমি ধর্ম সম্পর্কে ঠিকমতো জানি। আসো তোমাকে বলি কোনটা সঠিক, আসো তোমাকে আয়াতটা শিখাই, তোমাকে হাদিসটা শিখাই, তুমি জানো না এটা এভাবে না ওভাবে। মানে ধর্ম নিজেই আপনার ইগো প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। এমন ঘটনা খুবই দুঃখজনক, কারণ ধর্ম নাজিল হয়েছিল যেন আমরা নিজেদের বিনয়ী করে তুলি, কিন্তু এখন আমরা সেই একই ধর্ম ব্যবহার করছি নিজেদের অহংকার প্রকাশ করতে, দাম্ভিকতা প্রকাশ করতে। তবে এটা এমন নয় যে শুধু আমাদের তরুণদের মাঝেই ঘটে থাকে, বরং বড়দের মাঝেও হয়। আপনারা ইবলিসের কথা জানেন, সে কিসে আল্লাহর অবাধ্য হয়েছিল? সে সিজদা করতে রাজি হয়নি। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি কাজ দিতে যাচ্ছিলেন, কেমন উচ্চ বেতন তিনি পেতে যাচ্ছিলেন, আদম আলাইহিস সালাম কি পদোন্নতি পেতে যাচ্ছিলেন, যেটা দেখে ইবলিস বলে উঠেছিল না 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 আমি এই কাজের জন্য বেশি উপযুক্ত। কি ছিল সেই কাজ? আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছিলেন? ইবাদতের উদ্দেশ্যে, ঠিক। এবং আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ওনাকে কোথায় ন্যস্ত করেছিলেন? পৃথিবীতে। এবং এটা কি ছিল? আল্লাহর কাজ করার দায়িত্ব। এটা একটা ধর্মীয় উপাধি। আরো সহজভাবে যদি বলি, আদম আলাইহিস সালামকে ধর্মীয় সম্মাননা দেওয়া হয়েছিল, দুনিয়াবী সম্মান না। উনাকে কোনো উচ্চ বেতন বা বিলাস বাড়ি দেওয়া হয়নি, ওনাকে ধর্মীয় মর্যাদা দেওয়া হয়েছিল। তাই আপনি যদি এই বিষয়টা নিয়ে ভাবেন তাহলে কিছুটা অবাক হবেন। ইবলিস এক ধর্মীয় মর্যাদার কারণে আদম আলাইহিস সালামকে হিংসা করেছিল, তার ইগো প্রকাশ পেয়ে গিয়েছিল, কারণ সে মনে করেছিল আল্লাহর দিনের কাজ করার জন্য আদমের চেয়ে সে বেশি যোগ্য, দিনের কাজ করার জন্য আমি বেশি যোগ্য। এবং এই অহংকার প্রকাশ পেয়ে যায় যখন কেউ দাবি করে যে মসজিদের সভাপতি হওয়ার জন্য আমি বেশি উপযুক্ত।
সভাপতি পদের জন্য আমি বেশি উপযুক্ত, তাকে কেন বেছে নেওয়া হলো? কেন তাকে এই কাজ দেওয়া হলো? কেন আমাকে নেওয়া হলো না? এটা একটা ধর্মীয় কাজ। সভাপতি হলে আপনাকে টাকা দেওয়া হবে না, মসজিদ পরিচালনার জন্য তো আপনাকে নতুন গাড়ি দেওয়া হবে না। কিন্তু তারপরও আমেরিকা জুড়ে আমরা দেখতে পাই কিসের জন্য মানুষ জান দিয়ে লড়ে যাচ্ছে? ধর্মীয় খেতাবের জন্য। মসজিদ পরিচালনা কে থাকবে? কার কথা শোনা হবে? কিন্তু কেন? এই রোগের সূচনা কোথায় হয়েছিল? সেই কাহিনী যথেষ্ট পুরানো। এই রোগের ভাইরাস ইবলিসের থেকে শুরু হয়েছিল। সে ওই ধর্মীয় কর্তৃত্ব চেয়েছিল। মূল বিষয় হচ্ছে এটা এক প্রকার অসুখ, এবং এটা যদি কারো মাঝে থাকে তাহলে তার সেটা অতি সত্বর চিহ্নিত হওয়া উচিত। যখন আপনার মনে হয় ভাগ্যে আপনি আপনার সমস্যার কথা কাউকে বোঝাতে ব্যর্থ হয়েছেন, তারা বুঝে না। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনি কি মুসিবতে জীবন অতিবাহিত করছেন। আমাদের সকলেরই কোনো না কোনো সমস্যা রয়েছে। আল্লাহ নিজেই দুনিয়ার জীবনের এই বাস্তবতার কথা কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি। হয় আপনি মানসিকভাবে পরিশ্রান্ত, না হয় ইমোশনালি আপনি ক্লান্ত। অতিরিক্ত কাজের চাপে আপনি পরিশ্রান্ত, শারীরিকভাবে আপনি ক্লান্ত, স্বাস্থ্যগত দিক দিয়ে আপনি পরিশ্রান্ত, বয়সের ভারে আপনি ক্লান্ত। আপনার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য অনেক সমাধান খুঁজছেন, কিন্তু কিছুই কাজ করছে না। এভাবে আপনার সৃজনশীলতাও একসময় নষ্ট হয়ে যায়। আমরা সবসময় পরিশ্রান্ত জীবনযাপন করছি, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলো আমাদের চিন্তা শক্তির বেশিরভাগ অংশ দখল করে রাখে। অনেক সময় ইতিবাচক চিন্তা করার জন্য নিজের উপর জোর খাটাতে হয়, কারণ আপনি যদি জোর করে ইতিবাচক চিন্তা না করেন তাহলে নেতিবাচক চিন্তাগুলো সবসময় এসে আপনার মাথায় জড়ো হয়ে থাকে। সব সমস্যা যেগুলো সমাধান দরকার এগুলো নিয়েই আমরা সবসময় চিন্তামগ্ন থাকি। আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোর একটি হলো আমরা যেন আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তার নিকট দোয়া করতে পারি। আমাদের যা যা দরকার আমরা যেন সেটা তার নিকট চাইতে পারি। তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এমন একটি সিক্রেট উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি। আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই, আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার। আপনি যদি আসলেই আল্লাহর নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে। আর তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা কোরআনের সর্বত্র বিশেষ জোর দেওয়া হয়েছে তা হলো আমাকে এবং আপনাকে সবার আগে আল্লাহর নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে ক্ষমা চাইতে হবে। আমার আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহর নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে। এটা শোনার পর আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, ক্ষমা চাওয়ার জন্য কোন দোয়া পড়তে হবে, বা ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া কোনটি? মানুষ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের দোয়া পড়ে। যেমন কোনো সন্তান সম্ভব বা মা এসে জিজ্ঞেস করে, কিছুদিনের মধ্যে আমার বাচ্চা হবে, এখন আমার বাচ্চার জন্য কোন দোয়াটি আমি পড়তে পারি? অথবা কেউ একজন এসে বলতে পারে যে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, কোন দোয়াটি আমি এখন পড়তে পারি? আমাকে বিশেষ বিশেষ সময় উপলক্ষে বিশেষ বিশেষ দোয়া প্রদান করুন। আমি আপনাদের বলছি, বিশেষ সময়ের ওই দোয়াগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো পবিত্র এবং আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে কমন দোয়া হলো যে একটি দোয়া আপনার সকল সমস্যা দূর করবে, তা হলো সত্যিকার অর্থে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর নিকট ডেকেছিলেন 900 বছরেরও বেশি সময় ধরে। তিনি তাদের নিকট অবিরাম দাওয়াত দিয়ে গেছেন। তার নবুয়তি জিন্দেগির শেষ দিকে এসে তিনি পেছনে ফিরে দেখেন এবং তিনি তাদের নিকট যে বার্তাটি দিতে চেয়েছিলেন তার একটা সারাংশ দাঁড় করিয়েছেন। তিনি তাদের উদ্দেশ্যে শুধু একবার বা দুইবার কথা বলেননি। লাইলান ওয়া নাহারা দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, তিনি বলেন, হে আমার পালনকর্তা, আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি। তিনি রাতেও কোনো বিরতি নেননি। কোরআনের একটি সূরা তার নামে নামকরণ করা হয়েছে, সূরাতুন নূহ। সেখানে এই গোটা সময় ধরে যে তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়ে গেছেন তার একটা সারমর্ম তুলে ধরা হয়েছে। আমি তোমাদের কাছ থেকে কি আশা করেছিলাম? কুল্লামা দাআউতু লিতাগফিরা লাহুম। আর এই গোটা সময় ধরে আমি তাদেরকে এই ধর্মের দিকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়া রব, যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়া রব। আমি ঠিক এই কথাগুলো তাদের বারবার বলেছি। ফাকুলতু ইস্তিগফারু রাব্বাকুম, অতবার বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ হলেন এমন সত্তা যিনি বারবার ক্ষমা করতে থাকেন। এরপর তিনি যা বলছেন তা খুবই অসাধারণ। আমি চাই আপনারা এই বিষয়টা উপলব্ধি করুন যে তিনি কোন ধরনের মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছিলেন। তিনি ইতিহাসের অন্যতম খারাপ একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলছিলেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পৃথিবীর অন্যতম চরম অবাধ্য জাতিগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে। সূরাতুজ জারিয়াতে আল্লাহ বিভিন্ন জাতি সম্পর্কে বর্ণনা করেছেন যারা আল্লাহর বিরুদ্ধে, তাদের নিকট প্রেরিত রাসূলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছিল। সূরা আন-নাজমে যখন নূহ আলাইহিস সালামের জাতির কথা আসলো, তিনি বললেন, ওয়া কওমু নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু হুম আযলামু ওয়া আতগা, আর পূর্বে নূহের কওমকেও, নিশ্চয়ই তারা ছিল অতিশয় জালিম এবং চরম অবাধ্য। বিষয়টা যৌক্তিক মনে হয়,
অন্য সকল নবীর মতো শুধু এক প্রজন্মের জন্য তাদের নবী ছিলেন না, প্রতি শতাব্দীতে 3-4 প্রজন্ম মানুষের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের একজন নবী ছিল। প্রতি 20 বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে।